আগামী 1 ডিসেম্বর থেকে আমদানি রপ্তানি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কাস্টমস বন্ড অটোমেশন বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার মিট দ্য প্রেসে বন্ড অপব্যবহারকারীদের শাস্তির দাবি জানায় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিও জানায় তারা। কাস্টমস বন্ড অটোমেশন হলো আমদানি রপ্তানি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি ডিজিটাল ব্যবস্থা যা জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা পরিচালিত হয়। এর মাধ্যমে বন্ড সংক্রান্ত আবেদন, অনুমোদন, তথ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য সেবা অনলাইনে প্রদান করা হয়। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড আগারগাঁয়ের এনবিআর ভবনে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিকেএমইএ সভাপতি বলেন, বন্ড অপব্যবহারকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ডের অপব্যবহারকারী যারা, তারা তো জানি সে অপব্যবহার করবে। সে আশা রাখি রাস্তাঘাটে যেখানে যা তেল মালিশ দেওয়া দরকার সব দিয়ে ক্লিয়ার করে রাখে। আমি বিনীত অনুরোধ করব, বন্ডের অপব্যবহারকারীদের অন্তত 1-2টাকে অন্তত ধরে দৃষ্টান্তমূলক একেবারে দৃশ্যমান কিছু পানিশমেন্ট দেন। বিজিএমইএ সভাপতি বলেন, সুনির্দিষ্ট করে বলতে হবে কোন কোন সদস্য বন্ডের অপব্যবহার করে। চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে। আমরা একদম জোর গলায় বলছি, আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে তার সার্ভিস আমরা বন্ধ করেছি। ইতিমধ্যে আমরা ইন্ডিকেশন দিয়ে 22টা প্রতিষ্ঠানকে বলেছি চলবে না এসব। এনবিআর চেয়ারম্যান জানান, বন্ডের পুরো কাজ দ্রুতই অটোমেশন করা হবে। ভবিষ্যতে আর ম্যানুয়ালি বন্ডের কোনো কাজ হবে না। কাস্টমস বন্ড অটোমেশন সিস্টেমটাকে পুরোপুরি আমরা কম্পালসারি করে দেব। একটা সার্কুলার জারি করবে এনবিআর থেকে যে এখন থেকে আমরা পেপারে কোনো কাজ নিব না, এটা 100% অটোমেটেড হতে হবে। এটা যত দ্রুত সম্ভব আমরা করব। আমাদের সিস্টেম যখন বলবে যে আমরা রেডি, আমরা চেষ্টা করব 1 ডিসেম্বর থেকে এটা কম্পালসারি করতে। তিনি বলেন, এখন থেকে কোনো কর অব্যাহতি দেবে না এনবিআর, কারণ ছাড় দেওয়ার এখতিয়ার সংসদের হাতে রেখে আইন সংশোধন করেছে সরকার। আমরা যখন পুরোপুরি অটোমেশন করে ফেলতে পারবো, আশা করি এখান থেকে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।